আসসালামু আলাইকুম। কিছু নিয়ম মেনে চললে আমরা শারীরিকভাবে অনেকটাই কিন্তু সুস্থ থাকতে পারি। তো আসুন জেনে নেই আজকে কি করলে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। নিয়মিত ডান কাত হয়ে ঘুমালে কি হয় জেনে নিন। কিডনি ও লিভারের জমাকৃত বর্জ্য পদার্থ সহজে দূর হয়, হার্টের রক্ত চলাচল ভালো হয়, অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া দূর হয়, লিভারের চর্বি জমার ঝুঁকি কমে, হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত হয়, গর্ভবতী নারীর জন্য উপকারী। সুস্থভাবে বাঁচতে হলে জানতে হবে ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাথর হয় না। নিয়মিত আদা চা খেলে পুরনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না। শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল ঘন ও মজবুত হয়। মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার। রাতের খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার বেড়ে যায়। কোন শাক খেলে কোন রোগ ভালো হয়? ফ্যাটি লিভার ভালো করতে কলমি শাক খান, পেটের রোগ সারাতে থানকুনি পাতা খান, রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক, হাড় ও পেশি মজবুত করতে লাল শাক, গ্যাস দূর করতে মূলা শাক, কিডনি পরিষ্কার রাখতে ধনিয়া পাতা খান। শরীরের দুর্বলতা দূর করতে যা যা খাবেন: কচি ডাবের পানি 1 গ্লাস, কয়েকটি ভিজানো কিশমিশ, 1 মুঠো বাদাম, কয়েকটি খেজুর, একটি পাকা কলা, সকালে একটি করে সিদ্ধ ডিম খাবেন। অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না, রোগ বাড়ে। নাস্তা না করে যাবেন না, মেটাবলিজম বন্ধ হয়ে যায়। পরিষ্কার না করে বেড ছাড়বেন না, এতে করে জার্ম জমে। হঠাৎ উঠে বসবেন না, রক্তচাপ নামতে পারে। ঘুম ভেঙে ফোন ধরবেন না, মস্তিষ্ক ধাক্কা খায়। মুখের দুর্গন্ধ দূর করতে নিয়মিত লেবুর রস খান। তুলসী গাছ ঘরে রাখলে কখনো মশা আসবে না। রক্তশূন্যতা দূর করতে কাকরোল খান। দাঁত হলুদ হয়ে যাচ্ছে, এই 3টি অভ্যাসের কারণে সতর্ক না থাকলে আজকের সাদা দাঁত কাল হবে কিন্তু হলুদ। প্রতিদিন চা বা কফি বেশি পান করা, দাঁত ব্রাশ না করে ঘুমানো, ধূমপান বা তামাকজাত খাবার খাওয়া। থানকুনি পাতা জ্বর কমায়, পেটের পীড়া ভালো করে, গ্যাস্ট্রিক দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, খুসখুসে কাশি উপশম করে, আমাশা ভালো হয়, লিভারের সমস্যা দূর করে, রক্ত দূষণ প্রতিরোধে কার্যকরী। রোজ সকালে লাল চা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়ক। ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। সকালবেলা দুধ চা না খেয়ে সবাই যদি আমরা র চা খাই তাহলে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কাঁচা কলার উপকারিতা: ওজন কমাতে সাহায্য করে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে, ডায়রিয়া দূর করে, বাতের ব্যথার জন্য ভীষণ উপকারী এই কাঁচা কলা। কিন্তু অনেকেই অপছন্দ করে, বাট ভীষণ উপকারী একটা সবজি। সকালে খালি পেটে কিশমিশ খাওয়ার উপকারিতা: হাড় মজবুত করে, ক্যালসিয়ামের কখনো ঘাটতি হয় না, রক্তশূন্যতা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, শরীরে এনার্জি দেয় এবং ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। শিশুকে কাঁচা পেঁপে সিদ্ধ করে বা পিউরি বা নরম করে মেখে 6 মাস বয়স থেকে অল্প পরিমাণে খাওয়ানো শুরু করা যায়। কাঁচা পেঁপে শিশুর হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চার জন্য কিন্তু ভীষণ উপকারী। থানকুনি পাতার 11টি জাদুকরী উপকার: চুল পড়ার হার কমায়, শরীর থেকে বিষাক্ত টক্সিন দূর করে দেয়, ক্ষতের চিকিৎসা করে, হজম ক্ষমতার উন্নতি ঘটায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, আমাশার মতো সমস্যা দূর করে, পেটের রোগের চিকিৎসায় কাজ দেয়, কাশির প্রকোপ কমায়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। 1 মিনিট মাথা নিচু করে রাখার উপকারিতা: রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি দেয়, মুখে উজ্জ্বলতা আনে, চুলের জন্য উপকারী, মেরুদণ্ডে আরাম আসে, ক্লান্তি থেকে মুক্তি দেয়, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন দুধ চা খেলে কি হয়? দুধ চা খেলে প্রচণ্ড ঘুমের সমস্যা হয়, দুধ চা খেলে ওজন দ্রুত বেড়ে যায়, দুধ চা খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় এবং মস্তিষ্কের ভারসাম্যহীনতা দেখা দেয়। গরমে যে সবজিগুলো বেশি বেশি খাওয়া উচিত, যেমন পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, টমেটো, ঝিঙে, শসা, পাট শাক, বেগুন এবং ঢ্যাঁড়স। নিয়মিত কালিজিরা খেলে কি হয়? মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে, জ্বর, ব্যথা, সর্দি কাশিতে উপকার, বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পায়, লিভার ক্যান্সার দূর করে, চুল পড়া বন্ধ করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, যৌন ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগে উপকার। যারা ভুলেও মসুরের ডাল খাবেন না, যাদের কিডনির সমস্যা আছে, যাদের বাত ব্যথার সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে, দুধ ও কলা একসঙ্গে খেলে কি হয়? দুধ ও কলা একসাথে খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয়, শরীরের শক্তি বৃদ্ধি পায়, হাড় জয়েন্টের ব্যথা দূর করে, হজমের সমস্যা দূর হয়, কোষ্ঠকাঠিন্য ভালো হয়।